এবং মাননীয় চেয়ারম্যানের তরফ থেকে যাতে সফলভাবে পালন করতে পারি, ধর্মতলায় সবথেকে বেশি লোক নিয়ে যেতে পারি, এটাই আমাদের টার্গেট থাকবে। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ। গোপা বসে আছে, যে কোনো জায়গার যে কোনো মানুষ এই ওয়ার্ডগুলোর যারা আমাদের এখানে উপস্থিত আছেন, তারা যদি কোনো সমস্যায় পড়ে তারা লোকাল কাউন্সিলরের কাছে যায়, তারা সমস্যার সমাধানটা পেয়ে যায়। কিন্তু যখনই ভোটের বাক্সে বিচার করা হয় তখন কিন্তু আমরা পিছিয়ে পড়ি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আজকের এই মিটিংয়ে আসার জন্য। আমরা কলকাতামুখী হব, তো আমরা কে কীভাবে যাবে, কাদের কি প্রয়োজনীয়তা আছে, এর জন্য আমাদেরকে চেয়ারম্যান সাহেবের নির্দেশে এখানে পাঠানো হয়েছে। আর যত সংখ্যক আমরা, আমাদেরকে জেলা থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, যত সংখ্যক লোক আমরা বেশি করে পারি আমরা কলকাতায় নিয়ে যাব। দেখুন, 21শে জুলাই শহীদ স্মরণে বরাবরই আমরা বহরমপুর শহর থেকে বিগত দিনে নারদা যখন টাউন প্রেসিডেন্ট ছিলেন তখন প্রচুর পরিমাণে আমরা বাস ফাস নিয়ে আমরা যেতাম। মানে উপপৌরপিতা স্বরূপদা, তারপরে টাউন প্রেসিডেন্ট বাবনদা, সবাই আমার দাদা। এই বলে আমি কয়েকটা কথা বলবো, যদিও আমি নতুন এখানে, আমি দাদাদের মতো এত কিছু ভালো বলতে পারবো না। তো আমাদের আজ মূল একটাই উদ্দেশ্য, সামনে 21শে জুলাই শহীদ দিবস, যে 13 জন আমাদের শহীদ হয়েছিল। আজকে আপনাদের প্রোগ্রাম কি ছিল? আজকে আমাদের 21শে জুলাইকে সামনে রেখে ধর্মতলায় যে শহীদ সভা হবে, সেই সভাকে কেন্দ্র করে আমাদের মাননীয় পৌরপিতা শ্রী নারুগোপাল মুখার্জির তার নির্দেশে আজকে আমরা গোটা বহরমপুর শহরে 28টা ওয়ার্ডে বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে আমরা বিভিন্ন ওয়ার্ডে কর্মীদের নিয়ে আমরা এই সভার তাৎপর্যপূর্ণ যে কী আছে সেই নিয়ে আমরা আলোচনা করছি। এবং এই সভাতে প্রচুর পরিমাণের লোক আমরা সেখানে নেওয়া যাওয়ার লক্ষ্যে